গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ঘড়ি কাটার প্রায় এখন 11টা বাজে। আজকে যেতে চেয়েছিলাম একটু সকাল সকাল, কিন্তু আর যাওয়া হলো না। সারাদিনই টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। তারপরও বরকে সাথে নিয়ে চলে গেলাম মহাদেবতলায়, মহাদেবের মাথায় জল ঢালতে। এইটা হলো অটো রাইস মিল। এটা বেশি দিন করা হয়নি, অল্প দিনই করা হয়েছে এখানে। তো এই দেখো সব ধানের বস্তা গাদি দিয়েছে গাড়িতে। তো এই দেখো চারিদিকে বৃষ্টির জন্য ধান ক্ষেতগুলো মনে আছে পুকুর, আদৌ এগুলো পুকুর না। সারাদিন এত বৃষ্টি হয়েছে, তাই তো মনে আছে জল জমে পুকুর। আমরা যেখানে থাকি সেখান থেকে মহাদেবতলা বেশি দূর না, 10 টাকা বা কেউ 15 টাকা ভাড়া নেয়। কথা বলতে বলতে আমরা আমাদের মহাদেবতলায় চলে আসি। এই দেখো সেই মহাদেবতলা। এখানে হলো তেমন কিছু নেই, ছোট্ট একটা মন্দির আছে আর মহাদেবের শিবলিঙ্গ আছে। তা আমাদের যেহেতু রাস্তায় কাদা ছিল, তাই আবার বর প্রথমে এসে হাত মুখ ধুয়ে নিলে, তারপরে আমি হাত মুখ ধুয়ে এবার ঘটিতে জল নেব। এই যে ঘটিতে জল নিয়ে রাস্তার ধারে কিছু আকন্দর ফুল হয়েছে, সেই ফুলগুলো তুলে নেব। মহাদেব আবার এই ফুলগুলোই পছন্দ করে। মন্দিরের পাশে আবার সুন্দর হলো নীলকণ্ঠ ফুল হয়েছে। তো দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুল। তা খাটো হওয়াতে আমি আবার ঠেই পাচ্ছিলাম না, তাও হাত উঁচু করে করে তাও অনেকগুলো ফুলই তুলেছি। দেখো দেখো দূরে কি মেঘ করেছে, বৃষ্টি প্রায় চলে আসলো বুঝলে। তো এই দিকে আবার সবাই জল ঢালার জন্যই প্রস্তুতি হচ্ছিল। আমি আবার ফুল দেখে বললাম যে আমার কিছু ছবি তুলে দাও। তো এই দেখো ঢ্যাবনা মার্কার 2 ছবি তুলে দিয়েছে, মোটেই ভালো হয়নি, শুধু হাত কাঁপায় ভিডিও করতে গেলে, ছবি তুলতে গেল। তো এই দেখো চলে আসে পুজোর এখানে। কেবলই ধূপকাঠিগুলো ধরাই, এবার একটা করে দিচ্ছি। সবাই বসে রয়েছে, বেশি লোক হয়নি, বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি। কিছু লোক এসে, অল্প কিছুজন, 5-6 জন মতন। এবার মহাদেবের মাথায় জল ঢালবো, এই জন্যে ঘটিতে ফুল নিয়ে নিলাম আর বাড়ি থেকে ঘি মধু গঙ্গার জল নিয়ে আসছিলাম বোতলে করে। তাই আবার ঘটির মধ্যে দিয়ে দিলাম। বলছিলাম না মেঘ করেছে, এই দেখো ঝড় বৃষ্টি পিড়ায় কত বৃষ্টি আসছে। দেখো বাইরে সব সাদা, এই জন্য সবাই দাঁড়িয়েছিল। এই দেখো তারপরে আর অনেক সময় দাঁড়ায় থাকার পরে সবাই বলে যে কয়জন আছি সবাই মিলে তাহলে এবার একসাথে দিই। মহাদেবের মাথায় জল ঢালে তারপর এক এক করে দেওয়া হলো। তা আমি সেভাবে কিছুই জানি না, তাইতে আবার ওখানে যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে প্রথমে কনে জল ঢালবো। তো তারা বললো যে 2 ঘটে হলো, আগে প্রথমে জল ঢালো, তারপর ত্রিশূলে ঢালবা। তো এবারে যে ত্রিশূলে ঢালছি, ত্রিশূলে ঢালা গেলে এবার মহাদেবের মাথায় ঢালবো। এবার পায়ে ফুল বেলপাতা লাগছিলো, তাই এবার সরাই দিলাম। এবার হলো অনেকে হলো 7 পাক দেয়, তা বৃষ্টি হওয়ার কারণে আমি 7 পাক দিইনি, 3 পাক দিয়েই হলো জল ঢালবো। ওই দেখো ওরা এবার জল ঢালছে সবাই মিলে। গত বছরও অবশ্য ঢালিছি, কিন্তু গত বছর অনেক লোক ছিল, আজকে তেমন একটা লোক হয়নি। তো আমার 3 পাক দিয়ে জল ঢালা হয়ে গেছে। এবার প্রণাম করে নিচ্ছি। তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছো বা প্রত্যেক সোমবার করো, কমেন্টে জানিও। এবার আমার বর দিয়েছে, দেখো বৃষ্টি হওয়ার কারণে সবাই আস্তে আস্তেই ঘুরছিল। এই যে বর প্রথমে শিবের মাথায় দিলে, এবার 2 ঘটে দিয়ে দিচ্ছে। আমার কাছে আবার জিজ্ঞাসা করছে কিভাবে দেবো, তো বলছি দেও তোমার মন মতো। তো প্রথমে 2 ঘটে দিলে, ত্রিশূলে আর দিইনি। এবার মহাদেবের মাথায় যে জল ঢালছে। তো দুজনে জল সে আবার জল ঢালতে চাচ্ছিল না, তা বললাম ঢালো। তো এই যে প্রসাদ গ্রহণ করার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বৃষ্টি একটু কমিলো, তো মনে করলাম আর থাকবো না, চলে যাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।